তুই না গরিব মানুষ, তুই না দাসী পুত্র, দাসী পুত্র না খিদে লাগতে নাই মা। এই কথা তার মা তার ছেলেকে বলছে। পরের দিন সে কাজ করে আবার যখন ফিরে এসেছে, বলছে মা দেখো বাইরে কত ছেলেপেলেরা খেলাধুলা করছে, বাইরে কত ছেলেপেলেরা খেলাধুলা করছে, আমার না একটু ওদের সাথে খেলতে ইচ্ছা করে। বলছে দেখ বাবা, তুই না দাসী পুত্র, তোর খেলতে নাই, তুই ঘরে থাকবি। তার মা প্রতিদিন কাজে যাওয়ার সময় তার ছেলেকে বাইরে থেকে দরজা ছিটকেনি দিয়ে প্রতিদিন কাজে চলে যেত। ঘরের সাথে ছিল একটা জালনা, সেই দাসীপুত্র প্রতিদিন সেই জালনার গোড়ায় দাঁড়িয়ে জালনার দিকে, জালনার বাইরে তাকিয়ে বসে থাকতো। ওখানে কি যাচ্ছে পথ দিয়ে, কি করছে এটা দেখতো। একদিন দেখতে পেল সেই পথ দিয়ে অনেক সাধু সন্তরা, অনেক সাধুরা যাচ্ছে, অনেক সাধুরা যাচ্ছে। সেই দাসীপুত্র সেই সাধুদের দেখে খুব ভালো লাগলো। এখন সেই সাধুরা তার কাছে বলছে, জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে, জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তুমি কি বলতে পারো ব্রাহ্মণ পল্লীটা কোথায়? ব্রাহ্মণ পল্লীতে আমি এক সাধুর গৃহে যাব। দেখুন যে আজকে মাস চলে যাচ্ছে, কালকে থেকে শ্রাবণ মাস শুরু, আর এই শ্রাবণ মাস থেকে শুরু হয় চাতুর্মাস ব্রত। এই চাতুর্মাস ব্রতে আগে সাধুরা কোনো একটা গ্রামে, অনেক আগে সাধুরা কোনো একটা গ্রামে গিয়ে 4 মাস ব্রত করতেন বা থাকতেন এক জায়গায়। ঠিক তেমন তাদের গ্রামের ব্রাহ্মণ পল্লীতে সেই সাধুরা এসেছে। বলছে সেই সাধুরা সেই দাসীপুত্রর কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা বলে দিতে পারো ব্রাহ্মণ পল্লীটা কত দূর? সে পথ বলে যাচ্ছে যে সোজা গিয়ে ডানি যাও, ডানি গিয়ে বাড়ি যাও, এভাবে গড় গড় করে পথ বলছে। কিন্তু সেই সাধুরা তাকে বলছে, আচ্ছা বাবা দেখো তুমি যেভাবে পথ বলছো, আমাদের অনেক বয়স হয়েছে, আমরা চীনে যেতে পারবো না, তা তুমি যদি একটু আমাদের দিয়ে আসতে সাথে করে নিয়ে, তাহলে ভালো হতো। বলছে দেখো আমি যে তোমাদের দিয়ে আসবো, কিন্তু আমার এই যে সামনে দরজায় ছিটকেনি লাগালো, তুমি ওটা খুলে দাও, খুলে দিলে আমি বাইরে বের হব, বের হয়ে আমি তোমাদের সাথে করে নিয়ে এসে ব্রাহ্মণ পল্লীতে দিয়ে আসবো। বলছে ঠিক আছে। সাধুরা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে সেই বাচ্চাটা দাসীপুত্র বের হলো। দাসীপুত্র বেরোনোর পরে সে আগে আগে যাচ্ছে আর পিছে পিছে সেই সাধুরা যাচ্ছে ব্রাহ্মণ পল্লীতে। যেতে যেতে ব্রাহ্মণ পল্লীতে পৌঁছে গেছে। যাওয়ার পরে এক ব্রাহ্মণ বৃদ্ধ সাধুকে ডাকছে যে দাদু, দাদু দেখো না আমি কাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। সেই দাদু অর্থাৎ সেই সাধু গৃহে থেকে বেরিয়ে এলেন। ইসে বলছে, এত সাধু সন্ত তুই কোথায় পেলি, এদের কোথা থেকে নিয়ে আসলি? বলছে এরা পথ দিয়ে যাচ্ছিল, আমার কাছে জিজ্ঞেস করলো আমি ব্রাহ্মণ পল্লীতে যাব অমুক সাধুর বাড়িতে, তাই আমি তোমার গৃহে নিয়ে আসলাম। বলছে খুব ভালো করেছিস, এত সাধু সন্ত নিয়ে এসেছিস, আয় বাবা তুই আমার বুকে আয়। এই কথা বলে যখন আলিঙ্গন করতে গিয়েছি, পাশে সেই ব্রাহ্মণদের ছোট ছোট বাচ্চারা খেলা করছিলেন। এত কথা এখানে না বলা ভালো মনে হয়। বলছে আয় বাবা তুই আমার বুকে আয়। পাশে সেই ব্রাহ্মণদের ছেলে মেয়েরা খেলা করছিলেন, তারা দূর থেকে চিৎকার করে বলছে যে দাদু তুমি ওকে ছুঁয়ো না, ও দাসীপুত্র, তুমি ওকে স্পর্শ করো না, ও দাসীপুত্র, এই কথা বলছে। দাদু তাদের একটা বকা দিয়ে বলছে চুপ কর, ও তো মানুষ, ও
ও তো সাধুদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে। সাধুর কি কখনো জাত পাত থাকে রে? এইভাবে কখনো ভেদাভেদ করতে নাই। এই কথা বলে সেই বাচ্চাটাকে আলিঙ্গন করেছে। দেখুন, আলিঙ্গন করার পরে বলছে, দেখ বাবা, আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো সাধুদের সেভাবে সেবা দিতে পারবো না একা হাতে, এত সাধু সন্তদের। তা তুই আমার সাথে একটু কাজ করে দে, তুই আমার সাথে একটু হেল্প করে দে, দূরের থেকে জল এনে দিবে, একটু একটু সাধুদের প্রসাদ পাইয়ে দিবে, আমি একা তো পারবো না এত কিছু করতে। বলছে ঠিক আছে। এই তার শুরু হলো সাধু সঙ্গ করা। দেখুন, সে প্রতিদিন দূরে গিয়ে বালতি বালতি জল এনে দেয় সাধুদের জন্য। সাধুরা প্রসাদ পেয়ে উঠে গেলে সে সেই প্রসাদ পাওয়ার সেই পাতাটা পরিষ্কার করে। সাধুরা প্রসাদ পেয়ে চলে গেলে সে সেই পাতাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে সেই জায়গাটা মুছে দেয়। এইভাবে করতে করতে অনেক দিন কেটে গেল। সেই সাধুরা ভাবছে, আচ্ছা, ওই যে ছোট যে বাচ্চাটা আমাদের সেবা যত্ন করছে, ওই বাচ্চাটাকে তো কখনো প্রসাদ পেতে দেখি না। সবসময় দেখি আমাদের কাজ করে যায়, আমাদের সেবা করে যায়, কিন্তু ওকে তো কখনো প্রসাদ পেতে দেখি না আমি। আজকে আমি জিজ্ঞেস করবো ওর কাছে যে তুমি কি প্রসাদ পাও, না সারাদিন এই কর্ম করে যাও? সাধুরা বলছে কি যে বাবা, তুমি দেখি সারাদিন কর্ম করে যাও, আমাদের সেবা করে যাও, কিন্তু তোমাকে তো দেখি না কোনো সময় প্রসাদ পেতে। তোমাকে তো দেখি না কোনো সময় প্রসাদ পেতে। তুমি কি প্রসাদ পাও? বলছে, দেখুন, আমার মা আমাকে বলেছে যে আমি তো দাসীপুত্র, নিচু জাত, ছোট জাতি, দাসীপুত্রের কখনো প্রসাদ পেতে নাই, খিদে লাগতে নাই। আমার মা আমাকে এই কথা বলেছে, তাই আমি প্রসাদ পাই না। বলছে, দেখো বাবা, আজকে প্রসাদ পাওয়া শেষে আমি কিছু প্রসাদ রেখে যাব পাতে, সেগুলো তুমি পাবে। বলছে, না দেখুন, আমার মা বকাঝকা করবে না, আমি বলেছি তুমি পাবে। এটা কি? এটা হচ্ছে মহাপ্রসাদ। ভগবানের ভোগ লাগার পরে সেটা হয় প্রসাদ। আর কোন সাধু সেটা পাওয়ার পরে পাতে যেটুকু উচ্ছিষ্ট রেখে যায় সেটুকু হয় মহাপ্রসাদ। দেখুন, সেদিন দাসীপুত্র প্রসাদ পেলেন। প্রসাদটা সাধুরা পাতে কিছু প্রসাদ রেখে গেছে, সেটা নিয়ে গৃহে গেলেন। মা তাকে আদর করে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে। প্রসাদ পেতে পেতে সেই ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। পরের দিন দেখুন, সে আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। কি বলছে? পরের দিন সে যখন সাধুদের সেবা করে, সাধুরা পাঠ করতেন, প্রতিদিন বিকেলে হরি কথা বলতেন, সে হরি কথা শুনতে বসেছি। বলছে, দেখো, এতদিন আমি যখন হরি কথা শুনতাম, আমি যেন ভগবানের কথা, এই হরি কথা, এই অমৃতময় কথা আমি বুঝতে পারতাম না। সেই ভগবানের কথা আমি এতদিন শুনেছি, আমি বুঝতে পারিনি যে কি কথা বলছে। কিন্তু সেই প্রসাদ পাওয়ার পর থেকে আমি কেমন যেন ভগবানের কথা বুঝতে শিখেছি। ভগবানের কথা শুনতে বসলে আমার নয়নে যেন জল আসে। এই জলটা আমার আগে আসতো না। যেদিন থেকে আমি ওই সাধুর প্রসাদ পেয়েছি, তারপর থেকে আমার নয়নে জল আসছে ভগবানের কথা শুনে। দেখো, যেদিন আমি প্রসাদ পেয়েছি সেদিন থেকে আমার নয়ন দিয়ে অশ্রু ঝরে, আমার গায়ের লোমকূপ গুলো কেমন দাঁড়িয়ে যায় ভগবানের কথা শুনে। আগে তো আমার এমন হতো না। যেদিন থেকে আমি ওই সাধুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি, যেদিন থেকে আমি সাধুর ওই অমৃত, ওই মহাপ্রসাদ পেয়েছি, সেদিন থেকে আমার জীবনটা কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কেমন ভগবানের কথা বুঝতে শিখেছি, কেমন কথা শুনলে আমার অনুভব হয় আমি নিজেও যেন জানি না। আমার হৃদয়টা কেন
কেঁদে যায়, হা রাধে হা নিতাই বলে আমার হৃদয়টা যেন কেমন কেঁদে যায়। আমি যেন আগে বুঝতাম না, সেই মহাপ্রসাদ পাওয়ার পর থেকে আমি বুঝতে শিখেছি। এইভাবে প্রতিদিন সাধুরা প্রসাদ পাওয়া শেষে পাতে প্রসাদ রেখে যেত, আর সেই প্রসাদ দাসীপুত্র প্রতিদিন গিরিয়ে নিয়ে যেতেন, তার মা তাকে আদর করে প্রসাদ পাইয়ে দিতেন। একদিন বলছে, আয় বাবা, তোকে আমরা দীক্ষা দিয়ে যাই। সেই সাধুরা তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে এইভাবে সে প্রতিদিন সাধুদের সেবা করে, করতে করতে 4টে মাস পার হয়ে গেল। কোন পাশ থেকে সে যেন নিজেও জানে না। সর্বশেষ চাতুর্মাসের সর্বশেষ মাস হচ্ছে কার্তিক মাস, যে দামোদর ব্রত করি আমরা। এই ব্রত দিয়েই চাতুর্মাস ব্রত শেষ হয়। দেখুন, 4টে মাস পার হয়ে গেছে, এখন সাধুদের সময় হয়েছে চলে যাওয়ার। সাধুরা যখন চলে যাবে তখন সেই দাসীপুত্রকে বলছে, বাবা, তাহলে আমাদের তো সময় হলো, আমরা এবার যাই। বলছে, গুরুদেব, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? এই 4 মাস আপনাদের সেবা করেছি, কত কিছু করেছি, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? আমার কি গতি হবে? আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি সেবা করব কি করে? এই প্রসাদ পাবো কি করে আপনাদের, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান? বলছে, তাহলে চলো আমাদের সাথে। বলছে, দেখুন, আমি যে যাব, এই জগৎ সংসারে মা ছাড়া তো আমার কেউ নাই, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নাই, তবে মাকে একা ফেলে কি করে যাব? বলছে, তাহলে ঠিক আছে, তুমি থাকো, যেদিন তোমার এই সংসারের মায়া, এই বন্ধন ত্যাগ হয়ে যাবে, কেটে যাবে, সেদিন তুমি এসো। ঠিক আছে। সাধুরা চলে গেলেন। দাসীপুত্র দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর যতদূর দেখতে পেল যাচ্ছে আর কাঁদছে, যে হা গুরুদেব, আপনি চলে গেলেন, আমি একা হয়ে গেলাম, আমি কি করব? দাসীপুত্র ঘরে ফিরে এলে। ফিরে আসার পরে সেদিন তার মা কাজ করে সন্ধ্যা নাগাদ ফিরে এলেন। এসে বলছে, দেখ বাবা, এই দেখ, তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তুই খেতে লাগ। এক ব্রাহ্মণের গৃহে এখনো দুধ দোয়ানো বাকি আছে, আমি দুগ্ধটা দুয়ে দিয়ে চলে আসি, তুই ততক্ষণ একটু কিছু খেতে লাগ, প্রসাদ পেতে লাগ। বলছে, ঠিক আছে। তার মা চলে গেলেন কোথায়? দুগ্ধ দোয়াতে। তার মা দুগ্ধ দোয়াতে গেছে। এদিকে তখনই আকাশে মেঘ করে ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশে যেন কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। রাত বেড়েই চলেছে, বেড়েই চলেছে, কিন্তু তার মা যেন আর ফিরে আসে না। দাসীপুত্র, সেই নারদ মুনি, দাসীপুত্র চিন্তা করলেন যে অনেক তো রাত হলো, ওইদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, আমার মা কোথায়, একটু দেখে আসি। পথে ছুটছে, ছুটতে ছুটতে কিসের সাথে যেন একটা উচট খেয়ে পড়ে গেছে। কিসের সাথে একটা উচট খেয়ে যেন পড়ে গেছে। তখনই সেই দাসীপুত্র ভগবানকে স্মরণ করে বলছে যে, হে গোবিন্দ, একটু বিদ্যুৎ চমকাও গোবিন্দ, এখানে কি পড়ে আছে একটুখানি আমি দেখবো, তুমি একটু বিদ্যুৎ চমকাও। এই কথা বলছে, তখনই সাথে সাথে বিদ্যুৎটা চমকে উঠল। যখনই বিদ্যুৎটা চমকে উঠলো, দেখতে পেল সেই তার মা ওখানে পড়ে আছে, আর পাশ থেকে একটা সর্প চলে গেল। তখনই আকাশে যেন কেমন দৈববাণী হলো, যে বলছে, রে দেখ দাসীপুত্র, তুই তোর মায়ের বন্ধনের জন্য ভগবানের সেবা করতে যেতে পারিসনি, তোর মায়ের জন্য তুই সাধু সঙ্গ করতে পারিসনি, তুই সেই ব্রজের পথে যেতে পারিসনি, ব্রজের ধুলায় গিয়ে হা রাধে বলে তুই কাঁদতে পারিসনি।
তা আজকে তোর সেই বন্ধন আমি ত্যাগ করে দিলাম। দেখ, তুই এখন একা হয়ে গেছিস, এখন তোর আর কোনো পিছনে টান নাই, কোনো বন্ধন নাই। সমস্ত কিছু ত্যাগ করে তুই সেই ভগবানের কাছে চলে যা, সেই কানে গিয়ে ভগবানের উপাসনা কর। এই দাসীপুত্র কে ছিলেন জানেন? এই দাসীপুত্র আমাদের এখনকার যে নারদ মুনি, এই নারদ মুনি পূর্ব জন্মে ছিলেন দাসীপুত্র। এই সাধু সঙ্গের ফলে সেই দাসীপুত্র পরবর্তীতে নারদ রূপে রূপান্তরিত হয়েছিলেন। তাহলে সাধু সঙ্গের কি মহিমা, সাধু সঙ্গের কি গুণ! দেখুন, ভগবানের কাছে যে যাব, ভগবানের সেবা যে করব, সমস্ত কিছু ত্যাগ করে চলে যাব ব্রজের পথে, হৃদয়ে যদি একটা ফোঁটা যদি বিষয়ের চিন্তা থাকে, একটা ফোঁটা যদি বিষয় বৈভবের চিন্তা থাকে, তাহলে সেখানে গেলে অপরাধ হয়ে যাবে, ধাম অপরাধ হয়ে যাবে। যেমন গোবিন্দ ঘোষের হয়েছিল, যেমন ধাম অপরাধ হয়েছিল কার? গোবিন্দ ঘোষের। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন প্রিয় পরিকর ছিলেন, মহাপ্রভুর একজন প্রিয় পারিষদ ছিলেন। যে গোবিন্দ ঘোষের জন্য মহাপ্রভু, যে গোবিন্দ ঘোষের জন্য গোপীনাথ শ্রাদ্ধ করেছিলেন, যে গোবিন্দ ঘোষের জন্য। এই গোবিন্দ ঘোষ কি করতেন? প্রতিদিন মহাপ্রভুকে কীর্তন শোনাতেন। গোবিন্দ ঘোষ প্রতিদিন মহাপ্রভুকে কীর্তন শোনাতেন, আর মহাপ্রভুর মুখ শুদ্ধির জন্য যে তাম্বুল, সেই তাম্বুল এনে দিতেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু প্রসাদ পাওয়া শেষে মহাপ্রভুর মুখ শুদ্ধির জন্য তাম্বুল এনে দিতেন। দেখুন, গোবিন্দ ঘোষ এবং মহাপ্রভুর সমস্ত পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে, পরিকরকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু নীলাচলের পথে রওনা দিয়েছে জগন্নাথ দর্শনে। নীলাচলের পথে রওনা দিয়েছে কিসের জন্য? জগন্নাথ দর্শনের জন্য, জগন্নাথের কাছে দেখা করতে যাবে। সেই গোবিন্দ ঘোষ নীলাচলের পথে গিয়ে যখন জগন্নাথ দর্শন করেছে, ভোগ লাগবে। মহাপ্রভুর প্রসাদ পাওয়া শেষে একটা নিয়ম ছিল, মহাপ্রভুকে তাম্বুল দিতে হতো মুখ শুদ্ধির জন্য। এই তাম্বুলটা এনে দিত কে? এই তাম্বুলটা এনে দিত গোবিন্দ ঘোষ। সেদিন গোবিন্দ ঘোষ তাম্বুল আনতে দেরি করেছে। মহাপ্রভু প্রসাদ পেয়ে অনেক সময় বসে আছে, তাও গোবিন্দ ঘোষ তাম্বুলটা নিয়ে আসতে পারেনি, অনেক দেরি করে ফেলেছে। মহাপ্রভুকে যখন তাম্বুলটা দিলেন, মহাপ্রভু সেই তাম্বুলটা পেয়ে বলছে, এখন অনেক বেলা হয়ে গেছে, আমি আর বিশ্রামে যাব না, বৈকালীন সেবার জন্য প্রস্তুতি নেব। দেখুন, বৈকালীন সেবা হয়ে গেল। পরের দিন আবার যখন ভোগ লেগেছে, জগন্নাথের ভোগ লাগার পরে মহাপ্রভু প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পরে যখন তাম্বুলটা চেয়েছে মহাপ্রভু মুখ শুদ্ধির জন্য, সাথে সাথে তাম্বুল এনে দিয়েছে, একদম সাথে সাথে। যখন সাথে সাথে তাম্বুলটা এনে দিয়েছে, তখন মহাপ্রভু বলছে, আচ্ছা, কালকে না তুমি তাম্বুলটা এনেছিলে অনেক দেরি করে, এখানে তাম্বুল নাকি পাওয়া যায় না, তাহলে আজকে এত তাড়াতাড়ি তাম্বুলটা এনে দিলে কি করে তুমি? বলছে যে, প্রভু, কালকে আপনার সেবায় ত্রুটি হয়েছে, তো এই জন্য আমি কিছু তাম্বুল সঞ্চয় করে রেখেছিলাম। সাথে সাথে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বলছে
যে তুমি ফিরে যাও, তুমি অগ্রদ্বীপে ফিরে যাও। কারণ তুমি এসেছো কেন? সন্ন্যাসী হওয়ার জন্য। সন্ন্যাস নেবে বলে তুমি আমার সাথে নীলাচলে যাত্রা করেছো, নীলাচলে এসেছো, কিন্তু তোমার হৃদয়ে তো সঞ্চয়ের বাসনা ঢুকে গেছে, তুমি তো সঞ্চয় করতে শিখে গেছো। তা তোমার আর সন্ন্যাসী হওয়ার দরকার নাই, তুমি যাও অগ্রদ্বীপে ফিরে গিয়ে তুমি বিবাহ করো, বিবাহ করে তুমি ভক্তি জীবন পালন করো, যাও তুমি ফিরে যাও, তোমার ভিতরে সঞ্চয়ের বাসনা ঢুকে গেছে। মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছে আর বলছে যে হে গোবিন্দ, আপনি আমাকে বঞ্চিত করবেন না। আমি সারা জীবন সেই ছোটবেলা থেকে আপনার কাছে থেকেছি, আপনার সেবা করেছি। এই জগৎ সংসারে আপনি বিনা আমার আর কেউ নাই। আমি সমস্ত কিছু ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে আমি চলে এসেছি শুধুমাত্র সন্ন্যাসী হব বলে, আপনার সেবা করব বলে, নীলাচলে থেকে জগন্নাথের সেবা করব বলে। কিন্তু আপনি আমাকে চলে যেতে বলবেন না। বলছে না, তুমি চলে যাও, এটা আমার আজ্ঞা, তোমার ভিতরে সঞ্চয়ের বাসনা ঢুকে গেছে, যাও তুমি চলে যাও। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে ফিরে এলেন, মহাপ্রভুর আজ্ঞা। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ ফিরে এসেছে, এসে বিবাহ করলেন। বিবাহ করার পরে ভাগীরথী সুরধনী গঙ্গার তটে একটা বৃক্ষতলে বসে গোবিন্দ ঘোষ কাঁদছে যে হা প্রভু, আমার তো প্রাণটা থাকছে না তোমার দর্শনের লাগি। আমি তো তোমার দর্শন বিনা এক বিন্দু আমি থাকতে পারি না, কিন্তু তুমি আমাকে পাঠিয়ে দিলে আমি এখন থাকবো কি করে? গোবিন্দ ঘোষের হৃদয়ে যেন বিরহে তোলপাড় করছে মহাপ্রভুর জন্য। মহাপ্রভু তাকে তাড়িয়ে দিয়েছে, সে চলে এসেছে নীলাচল থেকে। গোবিন্দ ঘোষ পড়ে পড়ে কাঁদছে যে হে প্রভু, আমি তো তোমাকে বিনা থাকতে পারবো না। সমস্ত কিছু ত্যাগ করে আমি তোমার কাছে চলে গেলাম, একটু সঞ্চয়ের জন্য তুমি আমাকে তাড়িয়ে দিলে। দণ্ডে দণ্ডে তিলে তিলে গোড়ার উপ না হেরিলে, মরমে মরিয়া যেন জাকি। সাধ হয় নিরন্তর হেন কান্তি কলেবর, হিয়ার মাঝার যেন রাখি। পাজর যেন ধসিয়া যায়, ধাই রজ ধরিতে নাহি পারি। অনুরাগের দরদিয়া অন্তরে কি করসিয়া, না জানি তাহার কত ধারধারী। হামনারী কুলবালা গৌরাঙ্গের কলঙ্কের মালা, গলায় পড়িতে স্বাদ লাগি। মুরারি গুপতে বলে ভালো লাগে বাধা দিলে, গোপত গৌরাঙ্গ অনুরাগে। বলছে দণ্ডে দণ্ডে তিলে তিলে গোড়ার উপর না হেরিলে, মরমে মরিয়া যেন জাকি। সাধ হয় নিরন্তর হেন কান্তি কলেবার, হিয়ার মাঝারে যেন রাখি। তিলেকো না দেখিলে পাজরও ধসিয়া যায়। দেখুন, মহাপ্রভুর আকাঙ্ক্ষায় গোবিন্দ ঘোষের পাজরটা ধসে যাচ্ছে। মহাপ্রভুর আকাঙ্ক্ষায় সে মরে যেতেও রাজি। বলছে হামনারী কুলবালা গৌরাঙ্গের কলঙ্কের মালা। গৌরাঙ্গের কলঙ্কের মালা গলাতে দিয়েও সে বাঁচতে রাজি আছে, কিন্তু মহাপ্রভু বিনা সে থাকতে চায় না। সর্বশেষ গোবিন্দ ঘোষ এমন ভাবে কাঁদছে মহাপ্রভুর জন্য যে হে প্রভু, তুমি আমাকে বঞ্চিত করে দিলে, তুমি আমাকে তাড়িয়ে দিলে। সুরধনীর তীরে যায়া কুল দিব ভাসাইয়া, অনলে চলিয়া দিব লাজে। গৌরাঙ্গ সম্মুখে করি দেখিব নয়ন ভরি, দিন গেল মিছামিছি কাজে।
সুরধনির তীরে গিয়ে আমার এই দেহটা আমি ভাসিয়ে দেব। গৌরের বিরহে কাঁদছে। দেখুন, সুরধনির তীরে যায়া কুলদীপ ভাসাইয়া, অনলে চলিয়া দিব লাজি। গৌরাঙ্গকে সম্মুখে করি, দেখিব নয়ন ভরি। দিন গেল মিছামিছি কাজে। মহাপ্রভুর জন্য এই দেহটাও ত্যাগ করতে রাজি। এইভাবে সুরধনির তীরে গিয়ে মহাপ্রভুর জন্য বিরহের তোলপাড় গোবিন্দ ঘোষের হৃদয়ে উঠলে উঠছে। গোবিন্দ ঘোষ পড়ে পড়ে কাঁদছে যে, হে গোবিন্দ, আমি তো তোমাকে বিনা এক বিন্দু থাকতে পারবো না। তুমি আমাকে তাড়িয়ে দিলে, তুমি আমাকে ত্যাগ করে দিলে, আমি তোমা বিনা থাকবো কি করে? সুরধনির তীরে যায়া কুলদীপ ভাসাইয়া, অনলে চলিয়া দিব লাজি। গৌরাঙ্গকে সম্মুখে করি, দেখিব নয়ন ভরি। দিনে গেল মিছামিছি আজি। গৌর বিনা, নিতাই বিনা, গৌর বিনা সব মিছামিছি চলে গেল। অনেক বয়স হলো, অনেকটা জীবন পার করে গেলাম, কিন্তু তোমাকে বিনা, তোমার সেবা বিনা, তোমার ভজন বিনা জীবনটা পার হয়ে যাচ্ছে। এই জন্মে যদি তোমার সেবা করতে না পারি, এই জন্মে যদি আমি তোমার সেবা করতে না পারি, তা আমি কি পরবর্তীতে তোমার সেবা করতে পারবো? পরে আমি আবার মানুষ হব কিনা তা কি আমি জানি যে আমি তোমার সেবা করব? পরবর্তীতে আমি মানুষ হব কিনা আমি জানি না, কিন্তু তোমার সেবা বিনা তো জীবনটা পার হয়ে গেল। তোমার সেবা হলো না, সাধন হলো না, ভজন হলো না। আমার ভজন হলো সারা, সাধন হলো সারা। নদীর চাঁদের কান্ত আমি, কান্ত আমার গোড়া। নবদ্বীপে রামদাস বাবাজি মহারাজ, তার কাছে সে সবসময় বলে বলে বেড়াতেন, আমার গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না। আমরা কি বলি কখনো যে আমার গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না? হা নিতাই, হা গৌর বলে কি আমরা কাঁদতে পারি? হা গৌর, এই জন্মে তো তোমাকে পেলাম না, হা নিতাই। কখনো এমন ভাবে আকুলতা দিয়ে, ব্যাকুলতা দিয়ে আমরা ডাকতে পারি যে হা গৌর, তোমাকে তো পেলাম না, জানি না কি করব, তোমার সেবা বিনা এতটা জীবন পার করে দিলাম। সেই সুরধনির তীরে গিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে যে আমার গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না। হা নিতাই, হা গৌর বলে চিৎকার করছে। রামদাস বাবাজি মহারাজ সবসময় এই কথা বলে বেড়াতো যে আমার গৌর পাওয়া হলো না, নিতাই পাওয়া হলো না। একজন মহাত্মা জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, আপনি কি সত্যি গৌর পাননি? সত্যি নিতাই পাননি? ভাবছে সাধু মানুষ মিথ্যা কথা কেমন করে বলি। তার কাছে গিয়ে বলছে, আচ্ছা দেখুন, পেয়েছি বলে গর্ব করলে যদি হারিয়ে যায়, পেয়েছি বলে আমি যদি গর্ব করি যে আমি গৌরটা পেয়েছি, যদি হারিয়ে ফেলি। ভক্ত সুরদাস, ভক্ত সুরদাস ছিলেন জন্মগত অন্ধ। যমুনার তীরে বসে এসে পদ রচনা করতেন প্রতিদিন গোবিন্দের জন্য।
যমুনার তীরে বসে গোবিন্দকে প্রতিদিন বসে বসে পদ লিখতেন, পদ শোনাতেন, কীর্তনের পদ। অবশ্য আবার সে জন্মগত অন্ধ, আবার গোবিন্দর জন্য পদ রচনা করতেন। কত রকম ভক্ত আছে। সেই সুরদাস শ্রীনাথজির সেবা করতেন, শ্রীনাথজির সেবা করতেন, শ্রীনাথজিকে পদ লিখে কীর্তন করে শোনাতেন। কিন্তু কথা হচ্ছে সে তো অন্ধ, তাহলে কিভাবে শোনাতেন বা কিভাবে পদ রচনা করতেন? কিন্তু এত বড় ভক্ত ছিলেন, সে যখন নিজের হৃদয়ে সেই পদটা লিখতেন খাতাতে, মহাপ্রভু শ্রীনাথজি নিজে এসে তার খাতাতে সেই পদগুলো লিখে দিয়ে যেতেন। এমনকি এই সুরদাসের আরো অনেক অনেক অলৌকিক গুণ ছিল। কি গুণ? এই সুরদাস প্রতিদিন গোবিন্দকে শ্রীনাথজির কি সিঙ্গার হয়েছে, কি ভোগ লেগেছে, এইগুলো বলে দিতে পারতেন। কিন্তু আমরা দেখেও বলতে পারি না। আমরা দেখছি, মন্দিরে গিয়েছি ভগবান দর্শন করতে, ভগবানের পূজা অর্চনা করি, গৃহে মন্দির আছে, মন্দিরে গিয়েছি কি করতে? একটু যাই গোবিন্দ দর্শন করে আসি। সকলেই যাই মন্দিরে কম বেশি। গিয়ে আমরা কেমন দেখি যে বাহ, কত সুন্দর পোশাক পরিয়েছে, সাদা কালারের চুমকি বসানো, কত সুন্দর লাগছে, দেখে আমরা চলে আসি এমন ভাবে। কিন্তু আমরা তো দেখার মতন দেখতে পারলাম না। দেখার মতন দেখতে হবে। অনেকে নবদ্বীপ গেছে, বৃন্দাবন গেছে, কিন্তু বৃন্দাবনের থেকে ঘুরে এসে যদি জিজ্ঞেস করি আচ্ছা কি দেখে এলেন ব্রজে গিয়ে, বলে যে ব্রজে গিয়ে দেখলাম এখানে যেমন মন্দির ওখানেও ঠিক তেমন বড় বড় মন্দির, কত সুন্দর ডিজাইন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, গোপগোপী আছে এক এক মন্দিরে, কোন মন্দিরে বাঁকে বিহারী আছে, কোন মন্দিরে শ্রীনাথজি আছে। দেখে চলে আসলাম, দর্শন করে চলে আসলাম। কিন্তু এটা কি হলো? শুধু দেখা হলো, দর্শন হলো। কিন্তু শুধু এইভাবে দেখে চলে আসলাম আর গেলাম, এভাবে 1000 বার গিয়ে 1000 বার দেখে যদি চলে আসি, কোনো লাভ হলো না। গিয়ে তাকে দেখে অনুভব করতে হবে। সমস্ত অহংকার শূন্য করে সেই ব্রজের পথে গিয়ে ব্রজের ধুলায় পড়ে কেঁদে কেঁদে হা রাধে বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে হবে। সেই ব্রজের পথে গেলাম, কিন্তু তোমাকে শুধু দেখেই চলে এলাম, কিন্তু আমি কিছু অনুভব করতে পারলাম না। তোমার সেই অপরূপ সুন্দর মূর্তিটা দেখতে পারলাম না। এখনো নাকি তোমাকে যারা মন থেকে ডাকে তারা নাকি তোমার ডাক শুনতে পায়, কিন্তু আমি তো অভাগা। এলাম কিন্তু তোমার তো ডাক শুনতে পেলাম না। তাহলে কি হলো? যদি গিয়ে তার সেই ডাকটাই শুনতে না পারলাম। শুনেছি এখনো নাকি সেই ব্রজে বাঁশি শোনা যায়, কিন্তু আমার কর্ণে তো সেই বাঁশি আসবে না। এখনো সেটা তো আমার কর্ণে এলো না, তাহলে কিছুই হলো না। শুধু
যাওয়া আসা সার হয়ে গেল আমার। এই জন্মে শুধু কি হলো, যাওয়া আর আসা, গেলাম আর চলে এলাম তোমাকে দেখে, কিন্তু কিছু অনুভব করতে পারলাম না। তাই এখনো যারা ব্রজে যাননি, নবদ্বীপে যাননি, তারা আকাঙ্ক্ষা করেন এখানে বসে সেই ভাবমূর্তিটা নিজের হৃদয়ে আনেন, যে কি আমি কিছু অনুভব করব। এখানে বসে দেখেন মনটা চলে গেছে ব্রজের পথে, কিন্তু দেহটা পড়ে আছে এখানে। মনটা চলে গেছে ব্রজের পথে, কিন্তু দেহটা এখানে পড়ে আছে। যেদিন ওই দেহটা যাবে সেদিন কিছু অনুভব হবে। সমস্ত অহংকার শূন্য হয়ে আমার গুরু মহারাজ পণ্ডিত শ্রী 108 গোবিন্দ দাস বাবাজি মহারাজ একটা কথা বলেন। বাবা বলেন কি, যে দেখো সেই ব্রজে, সেই ধামে দর্শন করতে গেলে যে যত নিষ্কিঞ্চন কাঙাল হয়ে, যে যত কাঙাল হয়ে অহংকার শূন্য হয়ে যেতে পারবে, সে তত অনুভব করতে পারবে, সে তত বুঝতে পারবে ব্রজের কি মহিমা। কিন্তু আমাদের তো হলো না, আপনাদের হতে পারে, কিন্তু আমার হলো না। এই জনম বৃথা চলে গেল, তার ভজন ছাড়া, তার সেবা ছাড়া জনমটা পার হয়ে যাচ্ছে। ঠিক সুরদাস জন্মগত অন্ধ, তবুও ভগবানের জন্য যমুনার তীরে বসে শ্রীনাথজির জন্য কীর্তন রচনা করতেন, পদ রচনা করতেন। আর মন্দিরে গিয়ে শ্রীনাথজির কি সিঙ্গার, কি পোশাক পরানো হয়েছে, কি ভোগ লেগেছে বলে দিতে পারতেন। সেদিন মন্দিরের সেবায় চিন্তা করলো যে আজকে আমি ভগবানকে কিছু পড়াবো না, ন্যাংটা করে রাখবো। আর মন্দিরে পর্দা দিয়ে দেবো, কাউকে মন্দিরে ঢুকতে দেব না। ওই সুরদাসকে, ওই কৃষ্ণদাসকে আমি মন্দিরে নিয়ে যাব, গিয়ে আমি বলবো যে বলো তো আজকে গোবিন্দকে শ্রীনাথজির কি সিঙ্গার হয়েছে, দেখি কেমন ভাবে বলে দিতে পারে। যেমন কথা তেমন কাজ। সুরদাসকে মন্দিরের পর্দাটা খুলে মন্দিরে ঢোকালেন। সে দেখতে পারে না, তবুও মাথাটা এরা উঁচু করেছে ভগবানের দিকে। উঁচু করে শ্রীনাথজির দিকে তাকিয়ে হাসছে, মৃদু মৃদু হাসছে, আর বলছে হে হে ন্যাংটা গোপাল, তোমাকে আজকে আমার ভক্ত ন্যাংটা করে রেখেছে। আহা ন্যাংটা গোপাল, তোমাকে আমার ভক্ত আজকে ন্যাংটা করে রেখেছে। সে শ্রীনাথজির দিকে এইভাবে তাকিয়ে কাঁদছে, আর বলছে, হাসছে, কাঁদছে, কেমন জানি করছে, যে তোমাকে আজকে আমার ভক্ত ন্যাংটা করে রেখেছে, তোমাকে কেমন লাগছে দেখতে। এই হচ্ছে ভক্ত। সেই সুরদাসকে পরবর্তীতে রাধারানী করুণা করেছিলেন। কেমন করুণা করেছিলেন দেখুন। রাধারানীর যদি ইচ্ছা হয় কাউকে করুণা করবে, তা রাধারানীর তখন তার চরণের নুপুর খুলে যায়। কৃষ্ণকে বলছে যে প্রভু তোমার এত বড় ভক্ত, যে জন্মগত অন্ধ, চোখে দেখতে পারে না, তবুও কত সুন্দর তোমার জন্য পদ রচনা করে, তাকে যদি আমি একটু না দেখি তাহলে আমার তো ভক্ত দর্শন অপূর্ণ থেকে যাবে। আমি একটু যাবো না তাকে দেখতে, আমি একটু যাবো না তাকে দর্শন করতে? বলছে চলো। যখনই রাধারানী সহিত কৃষ্ণ এসেছে, রাধারানী সহিত কৃষ্ণ এসেছে, সুরদাস সেই অঙ্গ কান্তি, সেই সুগন্ধ শুনে বুঝতে পেরেছে যে বুঝি এখানে অলৌকিক কিছু, এখানে বুঝি কেউ এসেছে। এ তো আমার গোবিন্দের গায়ের গন্ধ। এমন গন্ধ তো এই জগতে কোন সেন্ট যাই কিনি বা যত ভালো সুগন্ধই হোক, এমন সুগন্ধ তো কোথাও পাওয়া যায় না। এ তো বুঝি আমার গোবিন্দের গায়ের অঙ্গ গন্ধ। বুঝতে পেরেছে।
বলছে কে গো, যে আসো কৃপা করে চরণটা বাড়িয়ে দাও। চরণটা বাড়িয়ে দিয়েছে রাধারানী। যখন পাটা ধরতে গেছে, রাধারানী চরণটা টান দিয়েছে, আর রাধারানীর নুপুরটা খুলে তার হাতে থেকে গেছে। নুপুরটা খুলে হাতে থেকে গেছে। বলছে দাও নুপুরটা। বলছে দেখো, আমি তো অন্ধ, আমি তো দেখতে পাই না, কিন্তু তোমার নুপুর যে আমার হাতে খুলে গেছে তা আমি বুঝবো কি করে। দেখুন, কৃষ্ণ ভক্ত বড় চতুর। ঠিক তাই, যে তোমার নুপুর তা আমি বুঝবো কি করে, যে তোমার নুপুরটা আমার হাতে থেকে গেছে আমি কিভাবে বুঝবো। বলছে আচ্ছা দাঁড়াও, তুমি কিভাবে বুঝবে আমি দেখাচ্ছি কিভাবে বুঝবে। রাধারানী সদাশির নয়নে হাতটা বুলিয়ে দিলেন, সাথে সাথে সে দেখতে পারল। সে দেখতে শুরু করেছে, দেখছে সাক্ষাৎ রাধারানী সহিত কৃষ্ণ সেই যুগল মূর্তিতে তার সামনে দাঁড়িয়ে আছে। সে যুগল মূর্তিতে তার সামনে দাঁড়িয়ে আছে দেখে চরণে লুটিয়ে পড়েছে। পরে বলছে যে নাও, তোমার নুপুর তোমাকে আমি দিয়ে দিচ্ছি। কিন্তু কেমন ভাবে দিলেন নুপুরটা? দেখুন, ওইদিকে স্বয়ং অদ্বৈত আচার্য বহু বছর লীলা করেছে, করেও তার স্বাদ মেটেনি। আবার জন্মগ্রহণ করেছিলেন ধারেন্দাতে কৃষ্ণ মণ্ডলের গর্ভে, এক দুঃখের পরিবারে। এই জন্য তার নাম রাখা হয়েছিল দুঃখী। সেও রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছিলেন নিধুবনে। সেই কৃষ্ণদাস দেখুন কেমন ভাবে পেয়েছিলেন, সে গুরুদেবের কৃপায়। তার মাথায় জানেন, কৃষ্ণ সেবা করতে করতে তার মাথায় পোকা পড়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, তাও সে কৃষ্ণ সেবা ছাড়েনি, বরঞ্চ মাথায় একটা পাগড়ি বেঁধে রেখেছিল। গুরুদেব এসে বলছে, তোমাকে আমি কৃষ্ণ সেবার জল আনার জন্য কলসি দিয়েছি, কৃষ্ণ সেবা করার জন্য কলসি দিয়েছি, আর তুমি মাথায় পাগড়ি বেঁধে সেজে বসে আছো। পাগড়িটা খুলে ফেলো। বলছে না গুরুদেব, আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না। বলছে না, খুলে ফেলো, না হলে আমি নিজে খুলে দেবো তোমার পাগড়িটা। হাত দিয়ে যখন টেনে পাগড়িটা খুলে দিয়েছে, দেখছি তার মাথায় পোকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে। বলছি কৃষ্ণদাস, তোমার মাথায় পোকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে, তাও আমাকে কেন বলোনি তুমি? বলছে দেখুন গুরুদেব, 84 লক্ষ জনম আমাদের ভ্রমণ করতে হয়, তার ভিতরে 80 লক্ষ বার আমি কীট পতঙ্গ গাছপালা পশু পাখি অনেক কিছু হয়েছি। হওয়ার পরে আমি এই যে নর জন্ম পেয়েছি, মনুষ্য জন্ম পেয়েছি, আমার মাথায় পোকা পড়েছে, এটা দেখে আপনি যদি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দেন, এই জন্য আমি মাথায় পাগড়ি বেঁধেছি। যদি আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, এত কষ্ট করার পরে আমি একটা নর জন্ম পেয়েছি, তাও যদি এই জন্ম পেয়ে যদি আমি সেবা করতে না পারি। পরবর্তীতে এনাকে পাঠানো হলো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের শরণাপন্ন হলেন। জীব গোস্বামী পাদ তাকে একটা ঝাঁটা দিলেন, দিয়ে বললেন এই নাও, এই ঝাঁটাটা দিয়ে তোমার কাজ প্রতিদিন নিধুবন তুমি ঝাঁট দেবে। সে প্রতিদিন নিধুবন ঝাঁট দিত। ঝাঁট দিতে হঠাৎ একদিন দেখতে পেল সুন্দর একটা পায়ের ছাপ, তার পাশে সুন্দর একটা নুপুর পড়ে আছে। নুপুরটা স্পর্শ করার সাথে সাথে তার অঙ্গ কম্পিত হতে লাগলেন, তার গা থরথর করে কাঁপতে লাগলেন। সে নুপুরটা নিয়ে নিজের হৃদয় মাঝে রেখে দিলেন। আর ভাবছি কি, যে বুঝি কোন বড় বড় ভক্তদের ব্যবহৃত দ্রব্যের ভিতরেও ভক্তি সঞ্চারণ করা থাকে। আমাদের গুরু মহারাজরা আসলে আমরা বলি না, বাবা প্রসাদী মালাটা দিয়ে যান, বা প্রসাদী একটা উত্তরী দিয়ে যান, বা একটা প্রসাদী ধুতি দিয়ে যান। কেন?
কারণ বড় বড় ভক্তদের ব্যবহৃত দ্রব্যের ভিতরেও ভক্তি সঞ্চারণ করা থাকে। তা সে ভাবছে বুঝি কোনো বড় ভক্ত। ওইদিকে কি ঘটলো দেখুন, ওইদিকে রাধারানী রাসলীলা সেরে যখন গিয়ে নুপুরটা খুলেছে, এক পায়ে আর এক পায়ের নুপুর খুলতে যাচ্ছে, দেখতে পেল তার আর এক পায়ে নুপুরটা নাই। ললিতাকে ডেকে বলছে, ললিতা দেখ না, আমার এক পায়ে নুপুর আছে, আর এক পায়ে নুপুর নাই, কোথায় যেন হারিয়ে ফেলেছি, তুই একটু খুঁজে দেখ না। বলছে, দেখ এই দিনমানে আমি ললিতা, যদি আমি যাই নুপুর খুঁজতে, লোকে আমাকে চিনে ফেলবে না। বলছে, তুই ললিতা হয়ে কেন যাবি, তুই সাধারণ একটা মানুষের রূপ ধারণ করে যাবি। বলছে, আচ্ছা ঠিক আছে। সাধারণ মানুষের রূপ ধারণ করে সমস্ত জায়গায় খুঁজলেন, কোথাও পেলেন না। সর্বশেষ নিধুবনের ভিতরে গিয়ে সেই বাবাজির কাছে দাঁড়িয়ে বলছে, আচ্ছা বাবাজি, আপনি কি একটা নুপুর পেয়েছেন? যদি নুপুরটা পেয়ে থাকেন তা ওটা আমার নুপুর, আমাকে দিয়ে দিন। এই কথা যখনই বলেছে, সাথে সাথে বাবাজি বলছে, দেখো নুপুর একটা আমি পেয়েছি, কিন্তু তোমার নুপুর আমি তো দেব না। কেন? যদি তোমার নুপুর হবে তাহলে তোমার দু পায়ে নুপুর কেন? আমি তো দেখে ফেলেছি, তুমি যে ঘাগরা দিয়ে পাটা ঢাকছো, ঢেকে কোনো লাভ হবে না, আমি দেখে ফেলেছি। নুপুরটা যদি তোমার হতো তাহলে তোমার দু পায়ে নুপুর থাকতো না। যার নুপুর তাকে ডেকে নিয়ে আসো, না হলে এই নুপুরটা আমি দেব না। ঠিক আছে। সাথে সাথে ছুটে ললিতা চলে গেলেন রাধারানীর কাছে, গিয়ে বলছে কি যে, রাধে, যার নুপুর সে ওই নুপুরটা হৃদয় মাঝে রেখে দিয়েছে। বলছে, যার নুপুর সে না গেলে আমি এই নুপুরটা দেব না। বলছে, দেখ ললিতা, আমি সাধারণ সাক্ষাৎ রাধারানী হয়ে আমি কিভাবে যাব নুপুরটা আনতে? বলছে, কেন? তুই যেমন আমাকে বললি যে তুই ললিতা হয়ে কেন যাবি, সাধারণ মানুষের রূপে যাবি, তাহলে তুইও সাধারণ মানুষের রূপ ধারণ করে যা নুপুরটা আনতে। রাধারানী সাধারণ মনুষ্য রূপ ধারণ করলেন, করে নুপুরটা নিতে এসেছে। কৃষ্ণদাসকে বলছে কি, আচ্ছা ওটা আমার নুপুর, আমাকে দিয়ে দাও। বলছে, দেখো ওটা তোমার নুপুর, আমি দিয়ে দিতাম, যদি তুমি একা আসতে তাহলে আমি দিয়ে দিতাম। তুমি সাথে করে ওই যে মেয়েটাকে নিয়ে এসেছো, ওই মেয়েটা প্রথমে এসেই আমাকে মিথ্যা কথা বলেছে, তা আমি নুপুর দেব না। এর জন্য প্রমাণ দিতে হবে, নুপুর নিতে গেলে প্রমাণ দিতে হবে। বলছে, কেমন প্রমাণ? বলছে, তোমার পায়ে যে নুপুরটা আর আমার হাতের নুপুরটা আমি মিলিয়ে দেখবো, দুটো নুপুরে যদি মিলে যায় তাহলে আমি প্রমাণ, তাহলে তোমাকে নুপুরটা দিয়ে দেবো। রাধারানী বলছে, না আমি দেখাবো না। ললিতা বলছে, আরে দেখিয়ে দে না, যদি মিলে যায় দুটো নুপুরে তাহলে তোকে নুপুরটা দিয়ে দেবে। এই নুপুর আর ওই নুপুর মিলিয়ে দিচ্ছে, এই নুপুরেও যত হীরা, ওই নুপুরেও তত হীরা, এই নুপুরে যেমন নকশা, ওই নুপুরেও তেমন নকশা, দুটো নুপুরে মিলে গেছে। বলছে, বাবাজি মিলে গেছে যেহেতু, তাহলে এবার দিয়ে দাও। বলছে, না আমি দেবো না। কেন? কারণ তুমি ওই মেয়ের সাথে এসেছো, এই জন্য আমি তোমাকে নুপুর দেবো না। যার নুপুর সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তোমার খালি পায়ে তুমি তার পা থেকে একটা নুপুর খুলে পড়ে চলে এসেছো, নুপুর আমি তোমাকে দেবো না। বলছে, বাবাজি তাহলে কি করলে নুপুরটা আপনি আমাকে দেবেন? ভেবে চিন্তে বাবাজি বলছে, উপায় একটা আছে। কি উপায়? যেখানে নুপুরটা পড়েছিল সেখানে সেই পায়ের ছাপ ছিল, আমি সেই ছাপটা সুন্দর করে রেখে দিয়েছি, ওখানে আমি ঝাড় দিইনি। আমি তোমার চরণ তলা দেখবো আর ওই ছাপে মিলাবো, যদি দুটো ছাপে মিলে যায় তাহলে আমি তোমাকে নুপুরটা দিয়ে দেবো। জগৎ সংসারে রাধারানীর চরণ কেউ দর্শন করতে পারে না, একমাত্র রাধা অষ্টমী ছাড়া। আর 365 দিনের মধ্যে 64 দিন রাধারানীর চরণ দেখা যায় না। ওই দিনটা ওই যতটুক সময় অভিষেক, তারপরে আবার সিঙ্গার হয়ে গেলে আর তার চরণ দেখা যায় না। বলছে কি যে, আমি কিভাবে দেখাবো চরণ তলটা? এই চরণ তো আমি কাউকে দেখাই না, আমি কিভাবে দেখাবো? আমি দেখাতে পারবো না। আরে ললিতা বলছে, ললিতা বলছে, আরে না দেখাইতে না, যদি দুটো ছাপে মিলে যায় তাহলে ও তোকে নুপুরটা দিয়ে দেবে। ললিতার কথা শুনে রাধারানী চরণটা বাড়িয়ে দিলেন।
আর রাধারানীর চরণটা কৃষ্ণদাস ধরে দেখছে, পায়ের তলের চিহ্ন দেখুন, ভগবানের চরণ তলে শঙ্খ পদ্ম ধ্বজা মৎস্য এরকম চিহ্ন আছে, রাধারানীর চরণ তলেও এমন চিহ্ন আছে, মহাপ্রভুর চরণ তলেও এমন চিহ্ন আছে। তাই পায়ের তলার চিহ্ন দেখলে বোঝা যায়। ওই যে বলে না, ভগবান চেনা যায় চরণে আর সাধু চেনা যায় মরণে। দেখুন, আপনার গৃহে একটা কথা শিখিয়ে দিই, গোপন কথা। আপনার গৃহে যদি কোনোদিন কোনো ভক্ত বা কোনো সাধু যদি ভিক্ষা করতে আসে, অনেক সময় কিন্তু ভগবানও সাধারণ মনুষ্য রূপ ধারণ করে কিন্তু ভিক্ষা করতে আসে। তা আগে চরণ তলটা দেখতে হবে। চরণ তল বলতে মানে চরণের দিকে তাকাবেন। যদি সাক্ষাৎ ভগবান রূপী বা তেমন কোন মহাত্মা যদি আসে আপনার গৃহে ভিক্ষা করতে, যদি সাক্ষাৎ ভগবান মানুষের রূপ ধারণ করে যদি ছলে বলে আসে আপনার কাছে ভিক্ষা করতে, দেখবেন মাটি থেকে তার পাটা একটু উঁচু থাকবে, মাটিতে স্পর্শ থাকবে না, একটু উঁচু থাকবে। যদি সাক্ষাৎ ভগবান নিজে যে রূপেই আসুক না কেন আপনার কাছে ভিক্ষা করতে বা কোনো রূপে যদি আসে, দুটো ছাপ মিলিয়ে দেখে, এদের দুটো ছাপে মিলে গেছে। আর কৃষ্ণদাস বুঝতে পেরেছে যে তো রায়চরণ ছাড়া কারোর চরণ না। কারণ কৃষ্ণদাস বুঝতে পেরেছে, কারণ ও তো সমস্ত শাস্ত্র গ্রন্থ জানে, ও তো সাক্ষাৎ অদ্বৈত আচার্য ছিল পূর্ব জন্মে। কার চরণতলে কি চিহ্ন আছে আর কার চরণতলে কোন চিহ্ন থাকলে কোন দেব দেবী বা কে, ও তো বুঝে ফেলেছে। ও সাথে সাথে চরণটা নিজের হৃদয়ে জড়িয়ে ধরে বলছে যে রাধে, কৃপা করে যখন এসেছো তোমার ওই রূপটা আমাকে দর্শন দাও। বলছে না না বাবাজি, ছেড়ে দিন, আমি সাধারণ একজন বালিকা এই বৃন্দাবনের, ছেড়ে দিন আমার চরণটা, আমি সাধারণ একজন বালিকা, আমার চরণটা ছেড়ে দিন। বলছে না না, ললিতা পাশ থেকে বলছে যে রায়, ও তোকে চিনে ফেলেছে, তাহলে ওকে রূপটা দেখিয়ে। ললিতাকে ধমক দিয়ে বলছে চুপ কর, সকাল থেকে তুই ওই কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস। ও বললো চরণটা বাড়িয়ে দিতে, তুই বললি চরণটা বাড়িয়ে দিতে। ও বললো চরণ তলাটা দেখাতে, তুই বললি চরণ তলাটা দেখাতে। এখন ও বলছে রূপটা দেখাতে, আর এই রূপটা আমি ওকে দেখিয়ে দেব। এই রূপ তো আমার কৃষ্ণ ছাড়া, জগৎ কৃষ্ণ ছাড়া এই রূপ তো কাউকে দেখায় না, আর এই রূপ তো কেউ দেখে না, তা আমি ওকে রূপটা দেখিয়ে দেব বললেই হলো। ললিতা দুটো হাত জোর করে কাঁদছে আর বলছে যে রাধে, তুই আমাকে বলছিস, কিন্তু দেখ রাধে, বৃন্দাবনে 4.5 লক্ষ বছর ধরে বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, কোনদিন তোমার চরণের নুপুরটা খোলেনি, ওই নুপুরটা কালকে রাতে কেন খুলবে? অবশ্যই ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে কালকে রাতে তোমার চরণ থেকে ওই নুপুরটা খুলে গেছে। দেখ রাধে, যে কৃষ্ণদাস তোর কৃষ্ণের সেবা করতে করতে মাথায় পোকা পড়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, তবুও কৃষ্ণ সেবা ছাড়েনি। আর তুই যদি তাকে ওই রূপটা না দেখাস, তাহলে তো ভক্তকে তুই দর্শনই দিতে পারবি না। তখন রাধারানী সেই অপরূপ সুন্দর মূর্তিটা দর্শন করালেন। রাধারানীর দর্শন শেষে রাধারানীকে নুপুরটা দিয়ে দিচ্ছে। যখন রাধারানীকে নুপুরটা দিচ্ছে, পাশ থেকে ললিতা বলছে রাধারানীকে কাছে পেলে কেউ কি নুপুর হাতে দেয়? তার চরণে নুপুরটা পরিয়ে দেয়। ওই নুপুর পরানোর আগে রাধারানী নুপুরটা নিয়ে সুন্দর আকৃতির কপালে নুপুর তিলক করে দিয়ে গেলেন, আর বলল যে দেখ, আমাকে আনন্দ দিয়েছি সেই জন্য শ্যাম আনন্দ পেয়েছি, এই জন্য তোর নাম আজ থেকে শ্যামানন্দ। তা নুপুরটা হাতে দিতে দিয়েছে, ললিতা বলছে হাতে দিস না, চরণে নুপুর পরিয়ে দে। বলছে কেন? শাস্ত্রে যে বলা আছে যে ধামে বা কোনো মঠ মন্দিরে ভগবানের চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির উপরে চরণ রেখে নুপুরটা পরাতে হয়। তা আমি এখন সোনার বেদি কোথায় পাবো? বলছে ওরে বোকা ছেলে,
সোনার বেদি না পাই নাই বাপেরি। দেখুন ওই যে আমার ভোগারতির পদে গায় না, বসিতে আসন দিল রত্ন সিংহাসন। কিন্তু বলছো রে বোকা, সোনার বেদি নাই বা পালি, কিন্তু হৃদয় মাঝে রেখে চরণে নুপুরটা পরিয়ে দে না। তোর ওই হৃদয় মাঝে রেখে চরণে নুপুরটা পরিয়ে দে। তার রাধারানীর চরণটা নিজের হৃদয় মাঝে রেখে শ্যামানন্দ তার চরণে নুপুরটা পরিয়ে দিলেন। সুরদাস যখন রাধারানীর কৃপায় দেখতে শুরু করলেন, তখন নুপুরটা রাধারানীকে ওরকম পড়াতে যাবে, তখন পাশ থেকে একজন বলছে, কৃষ্ণ বলছে, রাধারানীকে কাছে পেলে নুপুর কি তার হাতে দেয়? চরণে নুপুরটা পরিয়ে দে। তা কিভাবে পড়াবো? ওই হৃদয় মাঝে রেখে চরণে নুপুরটা পরিয়ে দে। দেখুন ভোগারতির পদে যখন গাবেন যে বসিতে আসন দিল রত্ন সিংহাসন, তখন একটু আক্ষরও দেবেন যে হৃদয় আসনটা পেতে দিলাম। প্রভু তোমার কাছে তো আমার দেওয়ার মতো কিছু নাই, এই জগতে তুমি যা দিয়েছো আমার তাই আছে, তোমাকে দেওয়ার তো আমার সোনার সিংহাসন দেওয়ার তো সামর্থ্য আমার নাই। তা আমি সমস্ত অহংকার শূন্য হয়ে আমার হৃদয় আসনটা পেতে দিলাম তোমার জন্য। এই সুরদাসকে পরবর্তীতে রাধারানী বলছে, আচ্ছা তাহলে আমার দর্শন যেহেতু পেয়েছো, তাহলে আমার কাছে বর চাও। কি প্রয়োজন আমাকে বলো, একটা বর দান চাও। আমরা যদি আমাদের যদি বলতো ভগবান যে বলো তো তোমার কি প্রয়োজন, আমরা কি বলতাম? গাড়ি বাড়ি। যে যেমন আমরা দুর্গা পুজোর মধ্যে বলি যশ দেহি ধনং দেহি, তাই না? আমরা মায়ের কাছে চাচ্ছি, মা ধন দাও, যশ দাও, কৃষ্ণকে অর্থ দাও। আমরা কৃষ্ণের কাছেও তাই চাতাম যে গোবিন্দ আমার একটা বাড়ি করে দাও, অনেক সুন্দর, টাকা পয়সার জন্য আমার অভাব হয় না। রাধারানী কিন্তু সুরদাস বলছে কি যে গোবিন্দ, হে রাধে, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। বলছে কেন? বলছে দেখো, জগতে আসার পর থেকে, জন্ম থেকে আমি কিচ্ছু দেখতে পাইনি, এই প্রথম তোমার কৃপায় আমি চক্ষু পেয়েছি, আর এই নয়ন দিয়ে আমি প্রথম তোমাকেই দেখেছি। তা তুমি আমাকে আবার অন্ধ করে দাও কেন জানো? আমি জানো এই নয়নে শুধু ওই তোমাকে দেখেছি, ওটুকুই আমার সমস্ত কিছু দেখার স্বাদ মিটে গেছে। আমি এই নয়নে তোমাকে ব্যতীত আমি আর কিছু দেখতে চাই না। তা তুমি আমাকে যদি কোনো বরদান করো, তা তুমি আমাকে আবার অন্ধ করে দাও। দেখুন, আমরা প্রথমে শ্রবণ করেছি সাধু সঙ্গের মহিমা। সুন্দর একটা জগন্নাথ উপাখ্যান শুনবো, শুনে বিশ্রাম দেব। আস্তে আস্তে জগন্নাথ কথা এরকম ক্রমে ক্রমে আমরা শেষের কিভাবে জগন্নাথের উৎপত্তি হলো, কোথা থেকে এলো, এই জগন্নাথ পূর্বে কে ছিল, আমরা 7 দিন তো এখনো 6 দিন পরে আছে, আমরা আস্তে আস্তে আগাবো। দেখুন, একজন শেঠজি শেঠজির একজন সেবা করতেন। এক রাজার একজন সেবক ছিলেন। সেই সেবক পুরীতে যাওয়ার জন্য, পুরীতে যাবে জগন্নাথ দর্শন, যাওয়ার জন্য যখন রওনা হবে, সেই শেঠজি তাকে বলছে কি, দেখো বাবা, আমার তো অনেক কাজ, আমি একজন রাজা, আমার অনেক দেখাশোনা করতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, তা আমি তো আর জগন্নাথ দর্শনে যেতে পারবো না। তা তুমি যখন যাচ্ছ, এই 100টা টাকা আমি তোমার কাছে দিচ্ছি, তুমি এই 100টা টাকা আমার নামে জগন্নাথের ওখানে উৎসর্গ করো, জগন্নাথের ওখানে দিয়ে দিও। বলছে ঠিক আছে। শেঠজির কথা শুনে সে 100টা টাকা নিয়ে পুরীতে জগন্নাথ দর্শনের জন্য রওনা দিলেন। আগে রথযাত্রা দর্শন করতে, জগন্নাথ দর্শনে পুরীতে মানুষ যেতে গেলে খালি পায়ে হেঁটে হেঁটে যেত। এখন তো অনেক ট্রেন আছে, গাড়ি, বাস গাড়ি আছে, কিন্তু আগে মানুষ দর্শনে হেঁটে যেত, পায়ে হেঁটে জগন্নাথ। দেখুন,
পায়ে হেঁটে যখন যাবেন না, তখন ভগবান দর্শনের জন্য আকুলতা ব্যাকুলতা আরো বেড়ে যাবে। গাড়িতে মনে করেন উঠবেন, 1 ঘন্টার মধ্যে পৌঁছায় গেলেন, গেলে যে তাড়াতাড়ি চলে এসেছে, যাক বাবা ভগবান তো দেখতে পারলাম। কিন্তু যখন আপনি হেঁটে হেঁটে যাবেন, 1 ঘন্টার পথ যখন 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে, তখন যত হাঁটবেন আর মনে হবে যে কখন পৌঁছাবো আর কখন গিয়ে তোমার একটু দর্শন করবো, এই আকুলতা বেড়ে যাবে। আর যখনই এই আকুলতা বেড়ে যাবে, তখন দর্শনে কিছু না কিছু তো মিলবেই। তা সেই শেঠজি হাঁটতে হাঁটতে জগন্নাথ মন্দিরে গিয়ে পুরীতে পৌঁছালেন। তার সামনে অনেক সাধু সন্তরা কীর্তন আনন্দ কীর্তন করছিলেন। সেই সাধু সন্তরা যখন আনন্দ কীর্তন করছিলেন, কীর্তন শেষে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এখন যখন অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তখন সেই শেঠজির যে সেবা করতেন তার কাছে 100 টাকা দিয়েছে শেঠজি, কেন? জগন্নাথকে দেওয়ার জন্য। কিন্তু সে কি করলো, সে ভাবছে কি এই শেঠজির 100 টাকা আছে, তো এখান থেকে এই টাকা দিয়ে আমি সাধুরা কীর্তন করে অনেক ক্লান্ত হয়ে গেছে, এদের একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি, এদের একটু সেবা দেওয়ার ব্যবস্থা করি। অনেক কিছু আনা হলো, এনে সাধুদের সেবা দেওয়া হলো, ভক্তদের সেবা দেওয়া হলো, কীর্তনে সেই কীর্তনিয়াদের প্রসাদ পাওয়ানো হলো। প্রসাদ প্রসাদ পাইয়ে সমস্ত কিছু পাওয়াতে পাওয়াতে তার 98 টাকা খরচ হয়ে গেল। আর থাকলো কত টাকা? সেবা হচ্ছে যাক 98 টাকা সাধু সেবাই গেছে, কিন্তু 2 টাকা তো আছে, এই 2 টাকা আমি রাজার নামে জগন্নাথের কাছে অর্পণ করে দেব। সেই 2 টাকা রাজার নামে জগন্নাথের কাছে অর্পণ করে দিয়েছে। অর্পণ করার পরে সেদিন রাতের বেলায় শেঠজি তার নিজের রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে স্বপ্নে জগন্নাথ এসেছে। জগন্নাথ এসে বলছে, তোমার 98 টাকা আমি পেয়েছি, তোমার 98 টাকা আমি পেয়েছি। এখন বলছে, সে পরের দিন সকালে যখন ঘুম ভেঙেছে, ভাবছে আমি দিলাম 100 টাকা, 98 টাকা পেয়েছি, আর 2 টাকা কি করলো? সে তো আমার খুব একজন বিশ্বস্ত সেবক, আর কি করলো 2 টাকা? দেখুন, সাক্ষাতে দর্শন হবে কি হবে না জানি না, সাক্ষাতে সে দেখা দেবে কিনাও তাও জানি না, কিন্তু তার চরণে একটাই মিনতি যে হে গোবিন্দ, সাক্ষাতে দর্শন করব এমন সৌভাগ্য আমার নাই, কিন্তু স্বপ্নে তো এসে একটু দেখা দাও। তা পরবর্তীতে সেই শেঠজির সেবক যখন ফিরে এলেন পুরী থেকে, এসে বলছে, আচ্ছা আমি তো তোমার কাছে 100 টাকা দিয়েছি, তা আমাকে জগন্নাথ স্বপ্নে এসে বলছে যে আমি 98 টাকা পেয়েছি, আর 2 টাকা কি করেছো? বলছে আমি 98 টাকা সাধু সেবায় দিয়েছি, আর 2 টাকা আমি ভগবানের চরণে দিয়েছি, ভগবানকে দিয়েছি। এখানে বোঝাচ্ছে ভগবান যে তার অর্থের প্রয়োজন নাই, তার সেই অর্থের দিয়ে যদি সাধু সেবা দেওয়া হয়, ভক্ত সেবা দেওয়া হয়, ভক্তের সেবা করা হয়, ভগবান তাতেই সন্তুষ্ট, ভগবান তাতেই খুশি। তা ভগবানের সে 98 টাকা তাহলে তার কি হলো? বৃথা গেল না। আর এই জগতে আমরা তো সাধু সেবা দিই না বললেই চলে, কম বেশি, আর দিলেও আমরা সেই সাধু সেবার মর্ম জানি না। কথা বললে অনেকে ভাবতে পারে যে সাধুরা খাওয়া মানুষের পরের বাড়ি খাওয়ার জন্য এই কথা বলছে, যে সাধু সেবা দাও, ভগবানের সেবা দাও, এই কথা বলছে। কিন্তু না, সাধু সেবা দিলে সাক্ষাৎ ভগবান সন্তুষ্ট হয়। যাক, অনেক রাত হয়েছে।